2025 এসএলএসটি এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট, ওবিসি 17% নিয়েই পুরো নিয়োগটা কমপ্লিট হবে। কিছুদিনের মধ্যেই তোমরা দেখবে মধ্যশিক্ষা পর্ষদ অ্যাপয়েন্টমেন্টটা দিয়ে দেবে, মানে জয়নিং শুরু হবে ধাপে ধাপে, যাদের সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। 31শে আগস্ট টার্গেট, তো যতদূর হয় হবে, বাকি এক্সটেনশন হবে, মানে এক্সটেনশনও হবে। তো ইতিমধ্যে কিন্তু সমস্ত প্রসেস কিন্তু শুরু হয়ে গেছে। এটা তোমাদের জন্য গুড নিউজ। যারা তোমরা টেনশন করছো না কি হবে, এই মনে প্যানেল ক্যান্সেল হয়ে যাবে নাকি, এদিকে 7%-এর ব্যাপার আছে, তোমরা বিষয়টা একদম বুঝতেই পারছো না যে এই নিয়োগটা একদমই আলাদা, একদমই আলাদা। এটা সবার অন্যান্য নিয়োগের সাথে তুলনা করলে হবে না। এখানে 2016 আনটেন্টেড টিচার্সরা আছে, সুপ্রিম কোর্ট তাদের পরীক্ষার মাধ্যমে ফিরিয়ে আনার জন্যই একটা ব্যবস্থা করেছে। তো তার জন্যই এই পরীক্ষা 25-এ জন্ম হয়েছে। তো এখানে 25-এ যেহেতু পরীক্ষা হয়েছে, এখানে 25-এ আনটেন্ডেডদের সাথে অ্যাকচুয়ালি পরীক্ষাটা ছিল ইন সার্ভিসদের। তো এখানে ফ্রেশার্সদের বসিয়ে দেওয়া হয়েছে। এবার বসিয়ে যখন দেওয়া হয়েছে, তো ফ্রেশার্স ইন সার্ভিস তার জন্যই কিন্তু আবার এই এক্সপিরিয়েন্সের 10 মার্কের ব্যবস্থা করেছে। কারণ এখানে কেউ 45 বছর, কেউ 50 বছর টিচার্স আছে, আর এইদিকে ফ্রেশার্সরা কেউ 22 বছর, কেউ 23 বছর, 7 বছর, 8 বছর ধরে প্রিপারেশন নিচ্ছে, চাকরির জন্য দীর্ঘদিন পরীক্ষা নেই। তো একই তো এরকমই তো ব্যবস্থা ছিল এক সময়। 2016 যখন চাকরি পায়, যারা টিচার্সরা চাকরি পায়, তখনও তো তারাও তো প্রিপারেশন নিয়েছিল। যেহেতু এখানে এই 25-এ একসাথে ফ্রেশার্স ইন সার্ভিস, এই জন্য কিন্তু 10-এর ব্যবস্থা। নাহলে ফ্রেশার্সদের সাথে ইন সার্ভিসরা কেন পরীক্ষায় বসবে? আর সুপ্রিম কোর্ট তোমরা জানো ভালো করে, সুপ্রিম কোর্ট শেষে এটাও বলেছে এই পরীক্ষায় ফ্রেশার্সরা কেন। তাছাড়া সুপ্রিম কোর্টও জানে যে এই পরীক্ষাটা অ্যাকচুয়ালি ফ্রেশার্সদের ছিল না। যেহেতু পরীক্ষা হয়ে গেছে, এখন নিয়োগ তো হবেই। তারপর বাকি প্রসেসটাও তো সুপ্রিম কোর্ট অ্যালাউ করেছে, প্রত্যেকটা স্টেপ। কারণ যেহেতু হয়ে গেছে, এখন নিয়োগ হবে। আর 17% নিয়েই তোমরা দেখতে পাচ্ছ পুরো প্রসেসটা কিন্তু চলছে, কোনো নোটিশ নেই। অন্যান্য নিয়োগে কিন্তু নোটিশ ইস্যু হচ্ছে যে 7% হবে। তো এখানে তোমরা দেখো 11-12 কাউন্সেলিং কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেল, মানে নোটিশ দিয়ে দিয়েছে। 10 তারিখে তোমরা ডিটেলস পেয়ে যাবে কোন সাবজেক্টে কবে কাউন্সেলিং, ইন্টিমেশন লেটার, স্কুল লিস্ট, এভরিথিং A to Z ডিটেলস তোমরা পেয়ে যাবে 10 তারিখে। 14 তারিখ থেকে কাউন্সেলিং শুরু। এদিকে মধ্যশিক্ষা পর্ষদের ভেরিফিকেশন, পিভিআর ভেরিফিকেশন, সেটাও কিছুটা থমকে ছিল, আবার কিন্তু শুরু হয়ে গেল, নোটিশ দিয়ে দিল, আবার ভেরিফিকেশন শুরু হয়ে গেল। 19-এর ভেরিফিকেশন বন্ধ ছিল, মানে ভেরিফিকেশন বন্ধ ছিল, সেটাও কিন্তু মানে বন্ধ ছিল, শুরু হয়ে গেল। কিছুদিনের মধ্যে তোমরা দেখবে সেটাও কিন্তু চাপটা কমে গেলে সেটাও ইন্টারভিউ শুরু হয়ে যাবে। তো এটা তোমাদের জন্য গুড নিউজ যে এখানে কিন্তু ফাইনালি কিন্তু 17%ই হচ্ছে, প্রসেস চলছে, কোনো নোটিশ নেই, মানে আর কোনো চিন্তা করার কোনো দরকারই নেই, এই নিয়োগটা হবে। তবে হ্যাঁ, নিউ রিক্রুটমেন্ট 100, এই নেক্সট যে SLST 3 আসবে সেখানে কিন্তু 7% হবে, সেখানে 7% হবে। আর সেখানে আমার মনে হয় না টিচিং এক্সপিরিয়েন্স থাকবে সেখানে, যেহেতু নতুন নিয়োগ থাকবে সেখানে। সেখানে কেউ পরীক্ষা দিতেও পারে, যেমন ইন সার্ভিসরা, সেই পরীক্ষা দিতেও পারে, নাও দিতে পারে। কিন্তু এই 2025 SLST তো ইন সার্ভিসদের দিতেই হতো, কেউ দিতে না পারে তো কোনো প্রশ্ন নেই, নাহলে ফিরবে কী করে চাকরি? কারণ এই পরীক্ষাটা তো ইন সার্ভিসদের জন্যই ছিল। আর যেহেতু একসাথে পরীক্ষা হয়েছে, এই বিষয়টাকে বুঝতে হবে, যেহেতু একসাথে পরীক্ষা হয়েছে এর জন্যই কিন্তু এই টিচিং এক্সপিরিয়েন্সের ব্যবস্থা এখানে ছিল। 2016-তে ছিল না, কিন্তু 11-তে আবার আছে। তো বিষয়টা হচ্ছে, যেহেতু এখানে চাকরি ফেরার একটা ব্যবস্থা, ইন সার্ভিস আছে, তার জন্যই কিন্তু এই টিচিং এক্সপিরিয়েন্সের ব্যবস্থা। তবে আমার মনে হয় না SLST 3-তে এক্সপিরিয়েন্স থাকবে, সেখানে থাকবে না। তো এটা তোমাদের গুড নিউজ যে ফাইনালি পুরো প্রসেসটা 17% নিয়ে কমপ্লিট হবে। আর এই যে তোমরা অনেকে বলো না এক্সপায়ারি প্যানেল বলে কিছুই নেই, এটা তো সরকার নিয়োগ করে, এটা তো কোর্টের নির্দেশেও তো নিয়োগ হয়েছে। তো এই আপারেও তো তোমরা দেখলে, আপারে তো 2016 ওয়েটিংটা, সেখানেও তো কী বলে, এই যে কাউন্সেলিং হলো, রিসেন্ট কাউন্সেলিং হলো, 30 তারিখ লাস্ট ডেট। তাহলে কি তারাও তো এক্সপায়ারি হয়ে গেছে? এক্সপায়ারি বলে কিছু নেই, ঠিক আছে? 2025-এ তো অনেকে এক্সপায়ারির মধ্যে পড়ে গেছে, তাহলে কি তারা এখন অযোগ্য হয়ে যাবে? কোনো মতেই না, ঠিক আছে? তো যাই হোক, এটা তোমাদের জন্য গুড নিউজ। আমি শুরু থেকে বলেছি যে এই নিয়োগটা একদম আলাদা, প্রত্যেকটা প্রসেস কিন্তু শুরু হয়ে যাচ্ছে। তো কিছুদিনের মধ্যে তোমরা দেখবে যে মধ্যশিক্ষা পর্ষদে ফাইনালি সব কিছু কমপ্লিট আছে অনেকের, পিভিআর মেডিকেল, শুধু জাস্ট অ্যাপয়েন্টমেন্টটা পেয়ে গেলেই সরাসরি স্কুলে জয়েন করতে পারবে। তো সেই মুহূর্তটা তোমরা যে কোনো সময় দেখতে পাবে, যে কোনো সময় নোটিশ, সেটাও। কারণ শিক্ষামন্ত্রী কিন্তু জানিয়ে দিয়েছে যে
জয়েনিং শুরু হয়ে যায়, মানে টার্গেট আছে 31 আগস্টের মধ্যে জয়েনিং করানো। তো টার্গেট তার মানে কি, প্রসেস একটা একটা করে নোটিশ বার হচ্ছে। তো দেখবে যে হঠাৎ করে ওই মধ্যশিক্ষা পর্ষদের দেখবে নোটিশ, দেখবে যে হঠাৎ করে ওই অ্যাপয়েন্টমেন্টটা দেওয়ারও নোটিশ বেরিয়ে গেল, যে কোনো মুহূর্তে বার হতে পারে, সম্ভাবনা আছে। তো এটা পজিটিভ দিক যে ফাইনালি কিন্তু ওবিসি 17% নিয়েই হচ্ছে, নোটিশ নেই মানেই 17% নিয়ে। আর তোমরা এই ডকুমেন্টস ভেরিফিকেশন নিয়ে টেনশন করছো অনেকেই, দেখো ইন্টিমেশন লেটারে যা আছে সেগুলোই লাগবে, এর বাইরে কিন্তু লাগবে না। ওর মধ্যে কিছু কাটছাড় কাউকে সন্দেহ হলে হতে পারে, কিন্তু যেগুলো ইম্পর্টেন্ট ডকুমেন্টস সেগুলো কিন্তু ইন্টিমেশন লেটারে উল্লেখ করা আছে কী কী লাগবে। ঠিক আছে, তো এটুকুই বলার ছিল যে ওবিসি 17% নিয়েই কিন্তু ফাইনালি নিয়োগ হচ্ছে। নোটিশ নেই মানে ভেবে নাও যে একদম হবে। আর এটা বোঝাই যায় যে এই নিয়োগটা যেহেতু আলাদা, তো 17% নিয়েই হবে এটা।